তোমার সন্তান তোমার সাথে খাবে, এই ভয়ে তুমি কি করে দেওয়া? হত্যা করে দেওয়া, সন্তানকে মেরে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমরা রিজিকের ভয় করো না। আল্লাহ রাসূল যুবকদের বিবাহ করতে বলেছেন, যুবকদের কি করতে বলেছেন? বিবাহ করতে বলেছেন, এবং রিজিকের ভয় করতে তিনি নিষেধ করেছেন। তিনিও এই কথা বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরূপ তোমাদের রিজিক প্রদান করে থাকেন যেরূপ পাখিদের দিয়ে থাকেন। মানে সকালবেলায় তারা খালি পেটে চলে যায় এবং সন্ধ্যার শেষে, রাতের শেষে তারা ভরা পেটে বাড়ি ফিরে। তারা জানে না আমার রিজিক কোথায় আছে, তারা জানে না আমার রিজিক কোথায় আছে। মানে যারাই আল্লাহর উপর ভরসা করবে এবং রিজিকের উপর ভয় না করে যারাই এটা কাজ করবে, ইনশাআল্লাহ আপনার রিজিক বরকত হবে। অতএব যে সমস্ত যুবক তোমরা যারা বিবাহ করনি, তোমরা বিবাহ করবে, তোমাদের রিজিকে বরকত হবে। শোনো, তুমি একজন ছিলে, আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিল, এরপরে তুমি বিবাহ করলে, তোমার হাত দিয়ে তোমার স্ত্রী রিজিক খাবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান দিলে, আপনার দ্বারা দিয়ে আরেকজন রিজিক পেল, আবার আপনার সন্তান হলো, সে আপনার দ্বারা দিয়ে আবার একজন রিজিক পেল, এরপরে আপনার বাড়ি ভাগ্নে আসলো, তাকে বলবেন আমার বাড়িতে খাবে, তার দ্বারা দিয়ে আরেকজনের রিজিক হলো, আপনি বলবেন ভাগ্নে আসবে, সে আপনার বাড়িতে খাবে, আপনার দ্বারা দিয়ে আরেকজনের রিজিক হলো। পৃথিবীতে যা কিছু আসবে সমস্ত মেহমানকে আপনি বসে নেবেন। মানে আপনার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে রিজিক খাওয়াচ্ছেন, অন্য কাউকে কি করেছেন? রিজিক খাওয়াচ্ছেন। কখনো মা বাপকে ঠেলে দেবেন না। আপনি সবসময় বলবেন মা আমার সাথে খাবে, বাপ আমার সাথে খাবে, সবসময় বলবেন পিতা আমার সাথে খাবে। মানে আল্লাহ আপনার হাত দিয়ে আরেকজনের রিজিকের ব্যবস্থা করছেন। যুবক, তোমার